নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, টি-20 বিশ্বকাপের সব থেকে বড় অঘটন ঘটালো ইউএসএ। গতকাল রাত্রিবেলায় ইউএসএ ভার্সেস পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ ছিল, যেইখানে শুরু থেকেই কিন্তু ইউএসএ দল তারা কিন্তু ডমিনেট করেছে। বোলিংয়ে তারা যেমন দুর্দান্ত বোলিং করেছিল, পাওয়ার প্লেতেই 3 উইকেট ফেলে দিয়েছিল পাকিস্তান দলের। তারপরে পাকিস্তানকে বেশি রানও করতে দেয়নি, মাত্র 159 করতে পেরেছে এবং 160 রান টার্গেট ছিল। যেইখানে পাকিস্তানের ক্যাপ্টেন বাবার আজম তিনি কিন্তু প্রচণ্ড স্লো ইনিংস খেলেছিলেন। টি-20-র মতো বড় ম্যাচে তিনি মাত্র 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, 43 বলে 44 রান করেছেন। এবং ম্যাচের পর কিন্তু বাবার আজম তিনি স্বীকারও করেছেন যে তার ইনিংসটা আর একটু স্পিড হলে হয়তো বেশি রান হতে পারত। অর্থাৎ 159 রান করতে পেরেছে 20 ওভারে পাকিস্তান 7 উইকেট হারিয়ে। অর্থাৎ 160 রান করতে হতো ইউএসএ কে ম্যাচ জেতার জন্য। সেখানে ইউএসএ তারা কিন্তু প্রথম ওভার থেকে 17 নম্বর ওভার পর্যন্ত মনে হচ্ছিল ইউএসএ জিততে পারবে, কিন্তু যখন ইউএসএর জন্য আউট হয় তাদের ক্যাপ্টেন মনাফ পাটেল, তারপরে ইউএসএ একটা ভুল সিদ্ধান্ত করে, ইউএসএ নামিয়ে দেয় নীতিশ কুমারকে, যেইখানে কোরে অ্যান্ডারসনকে নামালে হয়তো সুপার ওভার অবধি ম্যাচ যেতই না। তো যাই হোক, শেষ ওভারে কিন্তু 15 রান বাকি ছিল ইউএসএর, এবং সেটা কিন্তু লাস্ট বলে 5 রান বাকি ছিল। অর্থাৎ 5 রান করলে ইউএসএ জিতে যাবে, অর্থাৎ 6 মারলে ইউএসএ জিতে যাবে, 4 মারলে সুপার ওভার হবে। এবং লাস্ট বলে নীতিশ কুমার তিনি কিন্তু সুন্দর 4 মেরে সুপার ওভারে নিয়ে গেছে। যেখানে সুপার ওভারে মোহাম্মদ আমির তিনি কিন্তু পাকিস্তানের হয়ে বল করেছিলেন এবং তিনি 9টা বলে সুপার ওভার করেছেন, যেখানে 3টে ওয়াইড এবং সেই 3টে ওয়াইডে দুটো দৌড়ে রান এবং একটা ওয়াইডে তো 3 রান দৌড়ে করেছে। অর্থাৎ সুপার ওভারে ইউএসএ তারা প্রথম ব্যাটিংয়ে 18 রান করেছিল, তাও এর মধ্যে কিন্তু মাত্র একটা 4 মেরেছে। অর্থাৎ কত দৌড়ে রান নিয়েছে বুঝতে পারছেন। সুপার ওভারে 19 রান কিন্তু চেস করা মোটেও সহজ ব্যাপার নয়। যেখানে ফার্স্ট বল ডট হয়, সেকেন্ড বলে পাকিস্তানের ব্যাটসম্যান ইফতিকার আহমেদ তিনি 4 মারেন এবং তারপরে দুর্দান্ত বল করেন সৌরভ নাটভেলকার এবং সুপার ওভারে 5 রানে যেতে ইউএসএ দল এবং পাকিস্তানকে কিন্তু হারিয়ে বলবো একটা ইতিহাস তৈরি করেন ইউএসএ। তো যারা ম্যাচটা দেখেনি তাদের বলবো দারুণ ম্যাচ মিস করেছেন। তো এবারে বলি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ইউএসএ যেই প্লেয়াররা টি-20 বিশ্বকাপ খেলছে তাদের কিন্তু কোনো কন্ট্রাক্ট নেই ইউএসএ গভর্নমেন্টের থেকে। যেমন আমাদের বিসিসিআই কন্ট্রাক্ট দেয় প্লেয়ারদেরকে 1 বছরের, সেরকম কিন্তু ইউএসএ প্লেয়ারদের কোনো কন্ট্রাক্ট দেয়নি। যারা টি-20 বিশ্বকাপ খেলছে তারা পার ম্যাচের জন্য $250 করে পাচ্ছে, অর্থাৎ যেটা ভারতীয় মুদ্রা অনুযায়ী 20,000 টাকা। অর্থাৎ ভেবে দেখুন ইউএসএর প্লেয়াররা পার ম্যাচে 20,000 টাকার জন্য খেলছে, মানে কত কম টাকা দিচ্ছে ইউএসএ। তো এটা সত্যি অবিশ্বাস্যকর। আমি বলবো ইউএসএ গভর্নমেন্ট সমস্ত প্লেয়ারদেরকে কন্ট্রাক্ট দেওয়া উচিত, কারণ এত কম টাকায় যে প্লেয়াররা এত ভালো ডেডিকেশন দেখাচ্ছে, টাকা বাড়লে হয়তো প্লেয়ারদের মধ্যে আরও ইচ্ছে জাগবে এবং ইউএসএ এর জন্য ইউএসএর প্লেয়াররাও ক্রিকেট খেলা শুরু করবে। অর্থাৎ ইউএসএর গভর্নমেন্ট কিন্তু টাকা বাড়াতে হবে। তো বন্ধুরা, এইবারে বলি ভারত ভার্সেস পাকিস্তান কে জিতবে ম্যাচটা কি বলছে ভারতীয় প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর তাকে যখন ভারত ভার্সেস পাকিস্তান ম্যাচ নিয়ে জিজ্ঞেস করা, তিনি বলেন ভারত ভার্সেস পাকিস্তান সবসময় একটা কাটায় লড়াই হয়, এক ফোঁটা সন্দেহ নেই। তবে যদি বিগত কিছু পারফরমেন্স দেখা যায় তাহলে দেখবো ভারত কিন্তু পাকিস্তানের থেকে অনেক বেটার ক্রিকেট খেলছে এবং অনেক এগিয়ে আছে। তাই এই ম্যাচেও ভারত এগিয়ে থাকবে, কিন্তু ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান বিশাল বড় ম্যাচ। এই ম্যাচে বলা যায় না কে কোন দিন ভালো খেলবে, কার কোন দিন খারাপ সময় যাবে। অর্থাৎ যে নিজের প্রেশার ধরে রাখতে পারবে, নিজেকে ঠান্ডা রাখতে পারবে, সেই দলই কিন্তু বেশি ভালো খেলবে, জিতবে। তবে গম্ভীর বলছেন এই ম্যাচে ইন্ডিয়া জেতার সম্ভাবনা অনেক, এবং গৌতম গম্ভীর তিনি ইন্ডিয়াকে 70% বলছেন যে ইন্ডিয়া 70% ফেভারিট এবং পাকিস্তান 30% ফেভারিট। অর্থাৎ তিনি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে বলছেন ইন্ডিয়া জেতার সম্ভাবনা বেশি এবং ইন্ডিয়াকে তিনি 70% এগিয়ে রেখেছেন। তো আমি তো বলবো গৌতম গম্ভীর ভুল বলেছে, ইন্ডিয়াকে 70% না, আমি ইন্ডিয়াকে 90% এগিয়ে রাখবো। কারণ এই পাকিস্তান যার ব্যাটিং এত খারাপ, সে পাকিস্তান মোটেও ওই নিউ ইয়র্কের মতো ওই বিভৎস বাজে পিচ, যেখানে বল 4 যায় না, তারপরে একটা বল বুক হাইটে ওঠে, একটা বল হাঁটুর নিচে যায়, এই পিচে পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপ কতটা টিকবে সেটা কিন্তু বহুত বড় ডিফিকাল্টি আছে। তাই আমি গম্ভীরের থেকে একটু আলাদা, আমি 90 যাচ্ছি ভারতের সঙ্গে আর 10 যাচ্ছি পাকিস্তানের সঙ্গে। অর্থাৎ আমি ভারতকে জেতাচ্ছি এবং সেটা অনেক বড় মার্জিনে। তো আপনার কি মনে হয় ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে কে জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।